গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে পহেলা বৈশাখ। সবাইকে শুভ নববর্ষ। এই নতুন বছরটা সবার যেন খুব 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 ভালো কাটে। সবাই খুব 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 ভালো থেকো। তো সকাল সকাল উঠে পূজা দিয়ে দিছি, আর গোপালকে একটা নতুন জামা পরাই দিছি। পয়লা বৈশাখ বলে কথা, নতুন বছর নতুন জামা তো পরাতেই হবে, তাই না বলো? আর এদিকে আমার পূজা দেওয়া কমপ্লিট, আমিও রেডি হয়ে নিছি। যাচ্ছি ছেলেকে নিয়ে পরীক্ষা দিতে। সরি, আমি পরীক্ষা দিতে না, আমার ছেলেকে নিয়ে যাচ্ছি। ছেলে পরীক্ষা দিবে। তো যাই হোক, এই যে আমি এদিকে রেডি, ছেলেও রেডি, এখন বের হব। তো এবারকার পহেলা বৈশাখটা সেই রকম কিছু হচ্ছে না। তো যেমনভাবে কাটাইছি সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আহামরি তেমন কিছু না। তো চলে আসছি স্কুল থেকে, পরীক্ষা দিয়েই তো আসে। আজকে হচ্ছে রান্না করা ছিল না, কালকে রাত্রে রান্না করিনি, ওই জন্য এখন সিদ্ধ ভাত করছি। আজকে হচ্ছে পহেলা বৈশাখ, কালকে গেছে সরকারি মতে, আর আমাদের পঞ্জিকা মতে তো আজকে আমাদের পহেলা বৈশাখ। তো ওই জন্য রাত্রিবেলা একটু মাংস টাংস রান্না করবো। এই বেলা এই পাগলা আমার পুত্র ওখান থেকে চিল্লাচ্ছে, বলে এই রাত্রিবেলা মাংস খাবো। কালকেও কিন্তু মাংস হয়েছে। তো এখন হচ্ছে এই যে দেখো, ডাল মানে ডাল সেদ্ধ, বেগুন সেদ্ধ, আলু সেদ্ধ এগুলো চড়াই দিছি। ডালটা দিব প্রেসার কুকারে। আর ওই যে পরীক্ষা টরীক্ষা করাই আছে বাবা, বন্ধ করাই আছে। আর এই পরীক্ষা দিয়ে মানে ওই যে এতক্ষণ 3 ঘন্টা ধরো বসে থাকি, ওরা তো লেখে কাহিল হয়ে যায়, আমরা গল্প করে এসব করে কাহিল হয়ে যাই গরমের মধ্যে না। তো বাড়িতে এসে রান্না করতে একদম ইচ্ছা হয় না। পরে আমার বরমাশা বলতেছে সিদ্ধ ভাত কর। তো সিদ্ধ ভাত করবো। সিদ্ধ ভাত তো অনেক মজা। আর ডিম ভাজি। বাবা তুমি ডিম পোচ খাবে না ভাজি খাবে? হ্যাঁ, হাঁসের ডিম আছে, আমার পছন্দের ডিম। যাই হোক, ডিম ভাজি করব, মাছ ভুনা আছে, ওইটা আমি খাবো। আমাদের ইনারা আবার ফ্রিজে মাছ রাখলে কেউ খান না। আমার বর তো খায় না। বাবা তুই খাবি? আচ্ছা। তো আমার বর তো খাই না, জানো, মাছ ফ্রিজে থাকলে পরে সে কিছুতেই খাবে না। তো এখন কাটা বাছা করে নিই, বিরক্ত লাগছে এখন এগুলা করতে। এখন মনে হচ্ছে খাওয়া দাওয়া করে আরামসে শুয়ে থাকি, তাই মনে হচ্ছে। কিন্তু তাই করলে কি আর হবে? আর এসএসসি পরীক্ষার্থী সে এখন রিল্যাক্স করছে। কি করে জানো? কি করে? জোরে বল। মোবাইল দেখছে, মোবাইল। চিন্তা করো, এসএসসি পরীক্ষার্থী। আমার বর বলতেছে কি যে আমরা যখন এসএসসি পরীক্ষা দিছি, এসএসসি পরীক্ষা না মানে এমনিতে যখন পরীক্ষা হয় না, ওই পরীক্ষা দিছি, তখন বলে টিভি, তারপরে মানে ঘরে যত ইয়ে ছিল, রেডিও, ওগুলো নাকি বন্ধ রাখতো। টিভি নাকি চলতোই না। এখন আমার ছেলে কালকে না বাবা, হ্যাঁ কালকে বলতেছি কিরে বাবা, তোর হচ্ছে এসএসসি পরীক্ষা হচ্ছে, আমি তো বুঝতেই পারতেছি না, তুই যেরকম মোবাইল নেওয়ার মোবাইল দেখিস, টিভি দেখার টিভি দেখিস, তাহলে পরীক্ষার পড়াটা কখন করতেছিস? এখন আমি বললাম কি, তোমরা হচ্ছে সারা বছর না পড়াশোনা করে পরীক্ষার মধ্যে পড়তে, আর এখনকার ছেলে পেলে শুরুর থেকে ওই যে বাবা মা, কোচিং, প্রাইভেট, তারপরে তোমার বাড়িতে টিচার, নিজেরা পড়ায় এত চাপে থাকে, এইটুকু রিল্যাক্স দিতেই হবে, কিছু করার নাই। তো বলতেছে সেটাই তো দেখতেছে, তাহলে বুঝো কি অবস্থা। আমার ছেলে যদিও অত ফোন টোন নেয় না, তার একটা লিমিট আছে। অত হাসার কি আছে? পেছন থেকে আমার পুত্র শুয়ে থেকে হ্যাঁ 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 করছে, শুনতে পাচ্ছ তোমরা? সকালবেলা উঠে তো পূজা টুজা দিয়ে একদম বাড়াই দিছি। আর এই যে একদম শুকনা করে ডাল সিদ্ধ মাখাবো, খুবই শুকনা শুকনো করে। এই যে দেখো,
জামা কাপড়ের অবস্থা এই যে, এগুলো সব হচ্ছে সকালবেলা সব বের করছে। এখানে নতুন জামাও আছে এই যে কোনটা পরবো চিন্তা করে একটা নতুনই পরে বের হয়েছিলাম, কিন্তু আলমারির যে অবস্থা উঠাতে পারিনি। আর এই যে বিছানার অবস্থা, কই দেখি তার বাবা ঘরে লাইটটা একটু দাও তো বাবা। কো লাইট দিছিস বাবা? কই কই? হাই ভগবান, আইসক্রিম নিয়ে এসছে বাবা, কিন্তু কি উপলক্ষে আমি তো বুঝতে পারছি না। ও দেখি আগে তো হচ্ছে আমার বর আইসক্রিম নিয়ে এসে বলতেছে আইসক্রিম খাবি, আমি বলতেছি বাবা আইসক্রিম খাওয়ার এত কি জানি এত হচ্ছে কি বলে 5 টাকা এত কিসের জন্য আইসক্রিমের। তারপর দেখি ও বাবা হাতে করে নিয়ে আসছে, এইগুলা হচ্ছে আমার পছন্দের আর এগুলা ওরে পছন্দের। বাবা 5টা কিসের জন্য? তো 4 জন তোমার দুটো। ওরে বাবা হ্যাঁ হ্যাঁ দেখি দেখি খোলো। তো এই যে এগুলা নিয়ে এসে, তুই এটা খাবি? এটা মায়ের চকলেট। তো এখন সবাই মিলে আইসক্রিম খাবো, আইসক্রিম পয়লা বৈশাখে আইসক্রিম খাওয়াচ্ছে আমার বর। ভগবান আচ্ছা তাহলে ওটা উঠাই রাখো। হাই ভগবান, না 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 অত গলা না তোমার এগুলো ফ্রিজে রাখো, আমি খাইনি বাবা, আমি রান্না চড়াইছি। এগুলা হচ্ছে আমি জল বরফই পছন্দ করি, আমি ওই যে দুধের বরফ ওগুলো একদম পছন্দ করি না। ওগুলো খাইলে গলার এদিক দিয়ে আমার কেমন যেন একটা হয়। আমি ভাবতেছি রান্না করবো না এগুলা গুছাবো, কিচ্ছু করার নাই, রান্না করতেই হবে। দেখো আমার অবস্থা, ফ্যানটা আগে বন্ধ করি। এই যে দেখো মাংস কাটছি, এই যে পুঁই শাক, মিষ্টি কুমড়া এখানে ধুবো জন্য রাখছি। এই যে ঝাঁকার থেকে উল্টে পড়ে গেছে এর মধ্যে, জানো ঝাঁকার মধ্যে রাখছি, কি করে রাখছি রাখার সময় উল্টে পড়ে গেছে। আর এইদিকে আলু ভাজি চড়াই দিছি, মাংসের আলু, আর এই যেখানে আমের চাটনি। তো হচ্ছে এগুলোই হবে। যদিও রান্না করতে অনেকটা সময় লাগে না, আমি আবার সব মশলা করে রেখে দিই তো ফ্রিজে, সব বাটা মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, সর্ষে বাটা সব কিছু ফ্রিজে করে রাখি। তো ওই জন্য রান্না করতে অতটা সময় লাগে না, কিন্তু এই যে একটু গোছাতে গাছাতে অনেকটা সময় লাগে। তো চলো ঝটাপট রান্নাটা করে নিয়ে তারপরে আসছে। আর আজকে হবে কিন্তু মাটন, আমার বরের পছন্দের। যদিও এখন আমি ভালোই খাচ্ছি মাটন, আগে অত খাইতাম না, এখন ভালোই খাই। রান্না করে নিই, মাংস চড়াই দিছি। দেখো আজকে হবে হচ্ছে বেরেস্তা মাটন। বেরেস্তা করে নিয়ে এই যে মাংসটা এখন ভাজি করে নিচ্ছে। এখানে আছে প্রায় 1.25 কেজির মতো খাসির মাংস, 1.25 কেজির মতো মানে 1.25 কেজি। তো এই যে দেখো মাংসগুলো কিন্তু একটু ভাজা হয়ে আসছে, দেখছো? এই যে সুন্দর করে একদম এই পেঁয়াজের বেরেস্তার সাথে সুন্দর করে ভাজা লাগবে। এই রান্নাটা আমি কার কাছে শিখছি জানো? এটা হচ্ছে আমার মেজ ননদের কাছে শিখছি। দিদি এত সুন্দর মাংস রান্না করে, মটন রান্না আমার বর ভীষণ পছন্দ করে দিদির হাতের খাসির মাংস। দিদি আগে আসলে পরে বানাতো, আর আমি খাইতাম না জন্য দিদি আরো বানাতো। মানে শিল্পা খায় না, একা একা রান্না করে, আমি একটু রান্না করে দিই তাহলে খাবে। তো দিদি রান্না করতে এত ভালো লাগতো, কিন্তু তখন আমি অত ভালোবাসে খাইতে পারতাম না। আর এইদিকে হচ্ছে এই যে শাকটা চড়ানো হয়েছে, আর এইদিকে দেখো মাটন হচ্ছে, খাসির মাংস। এখন ভুনা করবো একটু আজকে, অত ঝোল করবো না। মাংসগুলো খুবই সুন্দর, একদম দেখো সলিড পিস, আর তার সাথে একটু করে হাড্ডি আছে। এই যে অনেক ভালো মাংসগুলা। তো এই যে মাটনের লাল ঝোল। আর বাবা ওইদিকে একটু আনো না, ওই তরকারিটার দিকে একটু দাও না। তারপরে হচ্ছে এই যে এটা মিষ্টি কুমড়া, আর হচ্ছে পুঁই শাক দিয়ে একটা ঘন্ট, আর এটা হচ্ছে আমের চাটনি। একবারে কালকে দুপুরের মনে, তাই তো? কালকে দুপুরবেলা খাইতে দেবো না, কালকে দুপুরের মনে। কালকে দেখি পারলে রান্না করবো, না হলে নাই। তো আজকে রাত্রিবেলা আমাদের আজকে খাসির মাংস দিয়ে ভাত, পয়লা বৈশাখ উদযাপন, পায়েসও আছে।